দুদিন আগে বলেছিলাম আমার না ললিপপ খেতে ইচ্ছা করছে। ও মা সেই কথা মনে রেখে দেখে আজকে আমাকে নিয়ে গেছে ললিপপ। গেছি যখন তখন শুধুমাত্র ললিপপ খেলে কি হয়, তার সাথে আরো অনেক খাবার খেয়ে নিলাম। আজকে যে ক্যাফেটাতে চলে গেছিলাম এই ক্যাফের ললিপপ আমার খুবই ভালো লাগে, তাই দুদিন আগে একে বলেছিলাম যে আমার না ললিপপ খেতে ইচ্ছা করছে। আজকে সেজন্য এখানে নিয়ে গেছে ললিপপ খাওয়াতে। আর যাওয়ার সাথে সাথে ইনি এখানে অর্ডার দিয়ে দিয়েছিল একটা কফি। যেখানে যাবে না কেন একটা কফি ওনার খেতেই হবে। আমি যেহেতু কফি খাই না সেজন্য আমার জন্য একটা লিকার অর্ডার দিয়েছিলাম, আর এখানে একটু কফি নিয়ে ঢং করছিলাম আসলে ভিডিও করার জন্য। গরম গরম খাবার মানুষ একেবারে কি করে খায় আমি তো সেটাই বুঝি না। আমি তো আগে সবকিছু ফুদে ঠান্ডা করে নি তারপরে খাই। কফি খেতে খেতে এখানে আমার লিকার চাটাও চলে আসছে, আর অন্যদিকে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ললিপপের আর একটা চিকেন রোলের। চাটাও অতটা খেতে ইচ্ছা করছিল না, কিন্তু বসে বসে কি করবো, ওই আর কি টাইম পাস করার জন্য একটু চা খেতে হয় তাই। ওইদিকে আমরা অর্ডারটা দিয়ে দিয়েছি সেই কখন, তবুও আমাদের অর্ডার আসছিল না। 2-3 বার বলার পরে তারপরে আমাদের অর্ডারটা এসে তারপরে নাকি ভুলে গেছে, রোলের কথা তো ভুলেই গেছে, পরে আবার রোল বানিয়ে দিয়েছে। তো দেখতে দেখতে এখানে চলে এসেছে আমার পছন্দের ললিপপ উইথ চাটনি। এই ললিপপটা আমার খেতে খুবই ভালো লাগে, কারণ এখানে যে চাটনিটা দেয় সেটা আমার খুবই ফেভারিট। কিন্তু আজকে যখন চাটনিটা দিয়ে আমি এটা খাচ্ছিলাম তখন দেখি অন্য দিনের মতন চাটনিটা আজকে করেনি। ললিপপের থেকেও আমার এই চাটনিটা খেতে খুবই পছন্দ হয়, সেই জন্য আমি বলছিলাম যে ললিপপ খাবো, কারণ ললিপপ খেলে চাটনিটা পাবো। কিন্তু কি আর করা যাবে, আজকে সেই পছন্দের মতো চাটনিটা করেনি। নর্মালি দোকানের মতো এখানে পুদিনা দিয়ে একটা চাটনি করেছে, কিন্তু এখানে অন্যরকম একটা চাটনি করে কাঁচা লঙ্কা দিয়ে, সেটা খাওয়ার জন্য আমার ললিপপ খেতে ভালো লাগে। যেহেতু সেই চাটনিটা দেয়নি সেজন্য আমার নর্মাল ললিপপের মতোই ললিপপটা লেগেছে। কি আর করা, যা পেয়েছি তাই দিয়ে কাজ চালাতে হবে। এখানে আমি মাত্র 2টো ললিপপ খেয়ে আমার কাজ হয়ে গেছে। আমি তো আর খেতেই পারছিলাম না, খাবো খাবো করি কিন্তু খাওয়ার সময় আর খেতেই পারি। খাওয়ার আগে মনে হয় যে সমস্ত কিছু একাই খেয়ে নেবো, কাউকে দেবো না, পুরো 1 প্লেট একাই খাবো। কিন্তু খাওয়া শুরু করলে 1-2টো খাওয়ার পরে থেমে যায় আর পেটের ভিতর যাই না। ললিপপ খেতে খেতে ওইদিকে শুনেছি আমাদের চিকেন রোলের অর্ডারটা নাকি ভুলেই গেছে। তারপরে আমাদের রোলটা বানিয়ে দিল, কিন্তু ততক্ষণ আমার পেটটা পুরো ভরে গেছিল, তাই আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, পরে খাবো। ইনি আবার রোল টোল খায় না, কিন্তু আমি এখানে এক রোল শেষ করতে পারবো না, সেজন্য আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। আর এখানে চিকেন রোলের ভিতর চিকেন ঘোরা চলছিল, এক টুকরো চিকেনকে 10 টুকরো করে দিলে যেটুকু হয় সেটুকুই ছিল। এখানে তো চিকেনের কোনো অস্তিত্বই ছিল না। রেস্টুরেন্ট বা ক্যাফের খাবার যদি ভালো বানায় তাহলে আমরা সেই রেস্টুরেন্ট বা ক্যাফেতে ঘন ঘন যাই, কিন্তু একবার যদি খারাপ বানায় তাহলে বছরের পর বছর হয়ে যায় ওই রেস্টুরেন্টের সামনে আর যাই না। তো যাই হোক, এখানে আমাদের খাবার খাওয়া প্রায় কমপ্লিট। এখন আমরা এই ক্যাফে থেকে বেরিয়ে চলে যাব রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরটার দিকে। ক্যাফেতে যখন আসলাম তখন দেখছিলাম ওই মন্দিরটাতে পুজো হচ্ছে, তাই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই মন্দিরটার দিকে। আর যেতে যেতেই দেখি যে একটা ঠাকুরের দোকান ছিল, মানে যেখানে ঠাকুর বানায় সেখানে। সরস্বতী পুজো তো যেহেতু সেহেতু এখানে সব ঠাকুর বানিয়ে রেখেছে, 2 দিন পরে সরস্বতী পুজো। আমরা দুজন হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে। এখানে আমরা দুজন ঠাকুরকে একটু প্রণাম করে তারপরে বাড়ির দিকে চলে যাব। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, এটা হচ্ছে একটা হনুমানজির মন্দির। তো টাটা।